রানাঘাটের বিশ্ব রেকর্ড করতে যাওয়া 112 ফুটের দুর্গা প্রতিমাটি কত অপূর্ব লাগছে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। আমাদের এখানে যে যুবক ছেলেরা আছে, আচ্ছা, এরা বিভিন্ন জায়গায় যেমন আসামে ঠাকুর হয়েছে, কলকাতা ঠাকুর হয়েছে, এর থেকে এদের একটা মনোভাব এইরকমই তৈরি হয়েছে যে বাইরে যদি পারে আমরা গ্রামে কেন পারবো না। মানে দিনরাত খেটে কিন্তু কামালপুর গ্রামবাসী বৃন্দরা একটা সুন্দর প্রচেষ্টা করার চেষ্টা করেছিল। আর এই যে বন্ধুরা পূজা মণ্ডপটিকে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু বিভিন্ন যে অসুরের স্ট্রাকচার দেখলেন, গণেশের স্ট্রাকচার দেখলেন, আরও যে স্ট্রাকচার মায়ের যে 112 ফুটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলি কিন্তু এইখানে কিন্তু সেটিং করা হতো। এতদিন ধরে যে এত সুন্দরভাবে যে স্ট্রাকচার তৈরি হওয়ার যে কাজ চলছিল, তো তখন তো খুবই ভালো লাগছিল। আর হঠাৎ করে যে প্রশাসনের চাপে যে পূজা বন্ধ হয়ে গেল, তো সেই জন্য তো মন খারাপ তো লাগছে। হ্যাঁ, অবশ্যই। এই যে জিনিসগুলি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলির ওপরেই কিন্তু মাটির আস্তরণ ফেলেই কিন্তু তৈরি করা হচ্ছিল। তো এই মুহূর্তে চলে এলাম কামালপুরে, আর যেখানে কিন্তু তৈরি হচ্ছিল 112 ফুটেরও বেশি উচ্চতার মা দুর্গা মায়ের প্রতিমা। আমার ঠিক ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার করে কিন্তু এই বছরের মতো এখানেই কিন্তু স্থগিত রইল এই কামালপুরের দুর্গাপূজা। আর এই কামালপুরের যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার পুরোপুরি কিন্তু আর্থিক সাহায্য করেছিল এই কামালপুর গ্রামবাসী বৃন্দরা। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা কিন্তু অনুদান করেছিল এত পর্যন্ত। আর্থিক জটিলতার কারণে এবং হাইকোর্টে কেস না লড়তে পারার জন্য এবছরের মতো কিন্তু এই কামালপুরের যে 112 ফুটের দুর্গা প্রতিমার যে মূর্তি, সেই মূর্তি কিন্তু তৈরি করার কাজ কিন্তু বন্ধ হয়ে গেল। এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা, আমার কাছে তো দুঃখজনক, এবং কামালপুর নদিয়া গ্রামবাসী বৃন্দদের কাছেও কিন্তু আরও দুঃখজনক এই ঘটনা। অনেক কিন্তু আশা নিয়েই তৈরি করেছিল এই 112 ফুটের দুর্গা প্রতিমা, অনেক মানে আর্থিক সহায়তা করে এবং বিভিন্নভাবে। তো কতটা কি কাজ হয়েছিল এই কামালপুরের মা দুর্গা মায়ের প্রতিমা তৈরি করা, তো সেটাই কিন্তু আজ ফুটিয়ে তুলব। অবশ্যই আপনারা দেখুন কেমনভাবে এখানে প্রস্তুতি নেওয়া হয়েছিল এতদিন এই দুর্গা প্রতিমা তৈরি করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। আর দেখতেই পাচ্ছেন এই যে যেখানে তৈরি হচ্ছিল এই মায়ের প্রতিমা, তার উল্টো দিকে পুরোপুরি এগুলো রয়েছে কিন্তু একেবারে ফুল বাগান। আর ফুল বাগানে যারা চাষ করছিলেন তারা কিন্তু মানে এতটা পুরোপুরি কিন্তু বাদ দিয়ে কিন্তু এই দিকে কিন্তু ফুল চাষ করছিলেন, যেহেতু গ্রামবাসী বৃন্দদের কাছে একটা আবেগ হয়ে উঠেছিল এই কামালপুরের দুর্গাপূজা। তো সেই জন্য কিন্তু অনেকটাই এগিয়ে এসেছিলেন কামালপুর গ্রামবাসী বৃন্দরা। তবে বিশ্ব রেকর্ড করতে চলেছিল যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার কাজ কিন্তু বন্ধ রইল। মানে সেই দুর্গা প্রতিমা কিন্তু আর দেখা যাবে না মানে মণ্ডপে, সেই যে মণ্ডপে। আর যারা আসতে চাইছেন তাদেরকে বলছি যে আপনারা ফাইনাল আপডেট দিলাম, মানে এখানে আসবেন না, কি আর করা যাবে, এবছরের মতো তো দেখা গেল না। তো পরের বছর যদি হয় তাহলে আবার দেখা যাবে। আর এই যে পুরোপুরি যে কামালপুর রানাঘাট কামালপুর যে গ্রামবাসী বৃন্দরা, তারা কিন্তু এই যে 112 ফুটের দুর্গা প্রতিমাটিকে তৈরি করেই কিন্তু এই গ্রামের অর্থনৈতিক যে পরিস্থিতি তা কিন্তু বাড়াতে এবং গ্রামটিকে সকলকে পরিচিত করার জন্যই কিন্তু এত সুন্দর একটা কিন্তু প্রচেষ্টা করেছিল। তবে প্রশাসনের চাপে কিন্তু কামালপুর গ্রামবাসী বৃন্দদের কিন্তু আশাটা কিন্তু পূর্ণ হলো না। তো ফুটেজের মাধ্যমে অবশ্য তুলে ধরবো কতটা কি কাজ এগিয়েছিল, কেমনভাবে তৈরি করছিল এই স্থানের প্রতিমা। তো ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে চলে এলাম কামালপুরের যে দুর্গাপূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে। আর এখানেই কিন্তু একদিন ধরে তৈরি হচ্ছিল যে 112 ফুটের দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা। তো দেখুন সমস্ত কিছু কিন্তু ফাইবারের স্ট্রাকচার দ্বারাই কিন্তু তৈরি হচ্ছিল, যতটা দেখা যাচ্ছে। পুরোটা দেখে নিন, পুরোটা কিন্তু এইটা কিন্তু পুরোপুরি রয়েছে কিন্তু একেবারে যে পায়ের নিচের যে পায়ের শেপটা, সেই শেপটা কিন্তু রয়েছে। আর এটা রয়েছে কিন্তু পুরোপুরি মানে নিচের দিকে যেটা বলা যায় মানে ঠিক কোমরের জায়গাটা কিন্তু স্ট্রাকচার ছিল। আর এটা কিন্তু ছিল
মানে কাঁধ থেকে যে যতটা হয় মানে বুক পর্যন্ত পুরোটা কিন্তু এতটা স্ট্রাকচার ছিল, আর সে ধারে কিন্তু স্ট্রাকচার ছিল মানে পুরো কোমর থেকে পা পর্যন্ত। আর এই ধারে কিন্তু রয়েছে একেবারে যে ওপরের দিকে স্ট্রাকচারটা, যেটা মানে মায়ের মাথা পর্যন্ত ছিল, আর সেই স্ট্রাকচারও কিন্তু এখানে রয়েছে। দেখুন বিশাল বড় কিন্তু রয়েছে, সেই দিক থেকে শুরু করে পুরো এই দিক পর্যন্ত কিন্তু রয়েছে মায়ের প্রতিমা। আর দেখুন কত সুন্দরভাবে মানে প্রচেষ্টা দ্বারা কিন্তু ফুটিয়ে তুলছিল মায়ের প্রতিমাটিকে। 112 ফুটের দুর্গা প্রতিমা, যেটা কিন্তু পুরো মানে বিশ্বকে একটা চমক দিতে চলেছিল এই কামালপুরের 112 ফুটের দুর্গা প্রতিমা। আর এটা রয়েছে কিন্তু মাথার যে মুকুট, সেই মুকুট রয়েছে কিন্তু এটা। আর দেখুন বিশাল বড় কিন্তু 112 ফুটের প্রতিমা, যেটা কিন্তু মানে থিমের জন্য কিন্তু এই প্রতিমাটি ছিল। আর এমনি যে প্রতিমাটিকে পুজো করা হবে আর সেটা কিন্তু সেই ধারেই রয়েছে, অবশ্য দেখাবো। মায়ের যে আসল প্রতিমাটি মানে যেটা মানে পুজো করা হবে সেই প্রতিমাটি কেমনভাবে এখানে বানানো হয়েছে, কিন্তু বানানো হচ্ছে গণেশকে কিন্তু এখানে বানানো হচ্ছিল। তবে কাজ কিন্তু পুরোপুরি প্রায় অনেকটাই শেষের পথেই চলে গেছিলো, তবে প্রশাসনের চাপে কিন্তু কাজ বন্ধ করতে হলো। এই যে জিনিসগুলি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলির ওপরেই কিন্তু মাটির আস্তরণ ফেলেই কিন্তু তৈরি করা হচ্ছিল এই যে সমস্ত প্রতিমা। মানে সেই ধারে রয়েছে দুর্গা প্রতিমা এবং এখানে এই সমস্ত সব কিছুই কিন্তু তৈরি করা হচ্ছিল এই জিনিসের ওপর, মানে মাটির আস্তরণ ফেলে এই সমস্ত কিছু কেমিক্যাল দিয়ে দ্বারাই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল এই কামালপুর গ্রামবাসী বৃন্দরা 112 ফুটের দুর্গা প্রতিমা থেকে। আর এটা কিন্তু থিম বাদে যে মানে ওটাতে ছিল 112 ফুটের মানে থিমের প্রতিমা, আর যেই প্রতিমাটিকে পুজো করা হবে মানে এমনিতেই যে প্রতিমাটিকে পুজো করা হবে সেই প্রতিমাটি কিন্তু এখানে রয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু বানানো হচ্ছিল মানে এমনিও যে প্রতিমাটি সেই প্রতিমাটি। তবে এই প্রতিমাটিকে কিন্তু পুজো করা সম্ভব হলো এই কামালপুর গ্রামবাসী বৃন্দদের। আর সেই ধারে যে 100 ফুটের যে মায়ের থিমের প্রতিমা সেটাকে কিন্তু বানাতে দিল না প্রশাসন। সেই ধারে দেখুন অনেক কিন্তু স্ট্রাকচার তৈরি করেছিল, মানে গ্রামবাসী বৃন্দরা একজোট হয়ে এই কাজটি করছিল, তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এটা রয়েছে কিন্তু অসুরের যে মুখ, সেই মুখ দেখুন। আর এইটাই কিন্তু বানিয়েছিল মানে পূজা মণ্ডপ, এখানে কিন্তু মানে স্ট্রাকচারগুলিকে তুলে রাখা হতো, মানে এখানেই কিন্তু পূজিত হতো মা দুর্গা। তবে এখানে কিন্তু শুধুমাত্র সেই যে দূরে দুর্গা প্রতিমাটি দেখালাম সেটি কিন্তু পূজিত হবে, বাদবাকি যে বড় স্ট্রাকচারটি রয়েছে সেটি কিন্তু এখানে আর বসবে না। এটা কিন্তু পুরোপুরি রয়েছে 120 ফুটের মতো উঁচু পূজা প্যান্ডেল। আর এটা কিন্তু রয়েছে মানে মেন যে অসুর মানে দুর্গা প্রতিমার সঙ্গে ওই যে স্ট্রাকচারের দুর্গা প্রতিমা দেখলেন তার সঙ্গে কিন্তু এই অসুর থাকতো। দেখুন পুরোটা কিন্তু মাটির দিয়ে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সমস্ত স্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিমাগুলি বানিয়েছিল সমস্ত কিছু কিন্তু এই কামালপুর গ্রামবাসী বৃন্দদেরই প্রচেষ্টায়। আর দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু স্ট্রাকচার ছিল, তবে প্রশাসনের চাপে প্রথমে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আবার কাজ চালু হয়েছিল। বেশ 3-4 দিন ধরে কিন্তু কাজ চলছিল, তাই জন্য কিন্তু আরও অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল। তবে আজকে কিন্তু ছিল মানে ফাইনাল যে মিটিং এই কমিটির, সেই মিটিং। তো সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নিল যে এত বড় দুর্গা প্রতিমা সেটা কিন্তু থাকবে না, মানে বানানো হবে না। ওই যে প্রতিমাটি দেখলেন ওই প্রতিমা দিয়েই কিন্তু পূজা সম্পন্ন করবে কামালপুর গ্রামবাসী বৃন্দরা। দেখুন বিশাল বড় বড় স্ট্রাকচার পুরোপুরি কিন্তু ফাইবারের তৈরি।
পুরোপুরি কিন্তু ফাইবারের তৈরি, আর লোহার স্ট্রাকচার দিয়ে এবং বিভিন্ন ফাইবার দিয়ে কিন্তু তৈরি করছিল যে 112 ফুটের দুর্গা মায়ের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার। আর দেখুন, আর এই পূজাটি হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানের যে কামালপুর গ্রামবাসীবৃন্দরা রয়েছে তারা কিন্তু মানে এটা পুরোটাই কিন্তু রয়েছে একেবারে একটা মানে চাষের জমি বলা যায়। আর এই জমিটিকে কিন্তু মানে না চাষবাস করেই কিন্তু পূজাটির জন্য ছেড়ে দিয়েছিল এই কামালপুর গ্রামবাসীবৃন্দরা। আর সেই ধারে দেখুন অনেক কিন্তু গাঁদা ফুলের চাষ হয়েছে যেটা দেখা যাচ্ছে, আর এতটার মধ্যে পুরোটাই কিন্তু হতো, তবে এই পূজার জন্য কিন্তু কামালপুর গ্রামবাসীবৃন্দরা কিন্তু এখানে এখন চাষ করেনি। পূজা হয়ে গেলে আবার কিন্তু পুনরায় চাষ শুরু করতো। তবে কামালপুর গ্রামবাসীবৃন্দদের কাছে এবং আমাদের কাছে কিন্তু এটা একটা খুবই কিন্তু দুঃখজনক ঘটনা যে পূজা হলো না। তো অনেক আশা নিয়ে কিন্তু ছিল বিভিন্ন দূর দূরান্তের মানুষ যে 112 ফুটের দুর্গা প্রতিমা নিজের চোখে দেখবে এই কামালপুরে। সেই জন্য কিন্তু অনেক মানুষের এই ইতিমুহূর্তে কিন্তু ভিড় রয়েছে। দেখুন স্ট্রাকচার 112 ফুটের, পুরোপুরি কিন্তু ফাইবারের তৈরি রয়েছে পুরো স্ট্রাকচার। আর হয়তো কাল বা পরশুর মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলতো, জোর কদমেই কিন্তু কাজ চলছিল এখানে, তবে কাজ কিন্তু বন্ধ করা হলো। আর এই যে বাজেট রয়েছে এই দুর্গা প্রতিমা তৈরি করার, এই বাজেট রয়েছে প্রায় 1.5 কোটি টাকা। আর এই কামালপুর গ্রামবাসীবৃন্দরা কিন্তু জোট হয়ে এই পূজা করছিল। আর দেখুন কামালপুর গ্রামবাসীবৃন্দরা কিন্তু খুবই দুঃখ এই পূজা না হওয়ার জন্য, তবে কিছু করা গেল না, প্রশাসনের চাপেই কিন্তু বন্ধ করতে হলো পূজা। তো এখানে পেয়ে গেলাম একজন কামালপুর গ্রামবাসী বৃন্দকে। তো দাদার থেকে জেনে নেব, দাদা আপনার নাম কি? হর্ষিত বিশ্বাস। আর আপনাদের এই গ্রামেরই পূজা, তাই তো? আমাদের গ্রামেরই পূজা। আর এতদিন ধরে যে এত সুন্দরভাবে যে স্ট্রাকচার তৈরি হওয়ার যে কাজ চলছিল, তো তখন তো খুবই ভালো লাগছিল। আর হঠাৎ করে যে প্রশাসনের চাপে যে পূজা বন্ধ হয়ে গেল, তো সেই জন্য তো মন খারাপ তো লাগছে। হ্যাঁ, অবশ্যই তো লাগছেই। আর হঠাৎ করে যে শুনছি আপনাদের কমিটি তরফ থেকেও কিন্তু বন্ধ করা হলো, তাহলে এই কদিন আগেই তো 4-5 দিন আগে তো কাজ চলছিল, তবে হঠাৎ করে আবার বন্ধ করে দেওয়ার? কাজ বন্ধ আছে 17-18 দিন। 17-18 দিন, তাই তো? আচ্ছা, 4-5 দিন বন্ধ হলে আমাদের ঠাকুর কমপ্লিট হয়ে যেত, তাই তো? আর যে এত যে বড় দুর্গা প্রতিমা তো বিশ্ব রেকর্ড করতে আপনারা চেয়েছিলেন, তো আপনার মুখ থেকে শুনে নেব যে এখানে যে স্ট্রাকচারগুলিকে তৈরি হওয়ার পরিকল্পনা কিভাবে আপনাদের মনে এলো? এটা আমাদের এখানে যে যুবক ছেলেরা আছে, আচ্ছা, এরা বিভিন্ন জায়গায় যেমন আসামে ঠাকুর হয়েছে, কলকাতা ঠাকুর হয়েছে, এর থেকে তারা বিভিন্ন পয়সা চাকরিজীবী আছে, পরিযায়ী শ্রমিক আছে, এরকম বিভিন্ন যারা পেশার সঙ্গে যুক্ত তাদের একটা মনোভাব এইরকমই তৈরি হয়েছে যে বাইরে যদি পারে আমরা গ্রামে কেন পারবো না। এখন আপনাদের কি কোনো রকম আবেদন আছে প্রশাসনের কাছে যে কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা? এখন আমাদের যতটা চেষ্টা করার দরকার, আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় যেয়ে আমরা অনেক রকম অনুরোধ এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের সব করা আছে, কিন্তু আমাদের কোনো রকম আশ্বাস আমাদের কোনো জায়গা থেকে দেওয়া হয়নি। বরং এখানে যে প্রশাসন আছে, কারণ এই পুজোটা বন্ধ হওয়ার তারা সব থেকে বিরোধিতা করছে। এবার যদি কালকে যদি রায় এমন দেয় যে পুজোটা হবে, এখন কি সম্ভব? যে আর আছেই তো 7 দিন। এখন সম্ভব, এখনো তো প্রচুর কাজ বাকি। কারণ এটা তো দেখা যাচ্ছে ঠিক সম্ভব হবে না, সম্ভব নয়। আর এই যে এত বড় বড় যে স্ট্রাকচার তৈরি হচ্ছিল, তো আপনাদের কি গ্রামবাসীবৃন্দরাই তৈরি করছিলেন? গ্রামবাসীবৃন্দ এবং পাশে যেসব ক্লাব আছে বিভিন্ন, এখানে প্রায় 18-19টি ক্লাব আমাদের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, তবুও মানে কতজন গ্রামবাসীবৃন্দরা মিলে আপনারা পূজাটিকে পরিচালনা করছিলেন?
আমাদের এইখানে এই পাশে একটা মন্দির আছে। আচ্ছা আচ্ছা। দীর্ঘদিন ধরে আমাদের ওই মন্দিরে মানে গ্রামের যে বারোয়ারি যে পূজাটা, আমরা ওই পূজাটাই করতাম। এবারও সেই মন্দিরে সেখানেও ঠাকুর তৈরি হবে আচ্ছা, এবং এখানেও তৈরি হবে। এখানে 40-45 জন আমাদের এখানে সদস্য আছে। আচ্ছা, সদস্য আছে। তাহলে এই যে 112 ফুটের দুর্গা প্রতিমা তৈরি হওয়ার কাজ যে বন্ধ হয়ে গেল, তো তাহলে এবারে পরিকল্পনা তাহলে কি করছেন? মানে এর বাদে তো উন্নত তাহলে দুর্গা প্রতিমা তো বানাতে হবেই। এখন এই কথাটা এখন কি করব, যেখানে আমরা এত বড় একটা আঘাত পেলাম, মানে এর পরে যে কি পরিকল্পনা থাকবে সেটা তো এখন আমরা যারা কমিটিতে আছে তারা এক জায়গায় না বসে এরকম কোনো সিদ্ধান্ত আর নেওয়া যাচ্ছে। এতটা দূরে আসার পরে এটা যদি প্রথমেই স্টার্ট যদি বন্ধ হয়ে যেত, একটা মধ্যে কখনো কি পুলিশ প্রশাসন নোটিশ পাঠায়নি? না, পুলিশ তো এখানে কোনো এর আগে বিশেষ যে বিভিন্ন জায়গায় আমরা যে মানে কমপ্লেনগুলো জানিয়েছি বা ঠাকুর তৈরি হচ্ছে, মিডিয়া বা অন্য অন্য সব কিছু দেখিয়েছে। এইবার পুলিশ পিকেটটা এই 17-18 দিন ধরে বসে বিশ্বকর্মা পুজোর দিন। হ্যাঁ হ্যাঁ, সেই থেকে মোটামুটি আর কোনো কাজ। এর আগেও পুলিশ এসেছিল কিন্তু তখন না 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 না। তাহলে হঠাৎ করে এখন বাধা দেওয়ার কারণটা? এখন এইটা তো আমরা কি করে বলবো যে হঠাৎ এই মন্তব্যটা কেন হলো। তাই এতে আপনাদের মানে কি মনে হচ্ছে কি যে পুজোটা কি আদৌ করা যাবে? এখন আর সম্ভব না। এখন আর সম্ভব না, পুরোপুরি একদম ক্যান্সেল। হ্যাঁ, তো কালকে তো কোর্টের রায় ছিল। কোর্টের রায় থাকলেও মোটামুটি এখন আর সম্ভব হচ্ছে না। এখন আর সম্ভব না, মানে ছোট করে কি পুজো হবে? না না, আমরা যে আমাদের যে মন্দিরে যে পুজোটা হতো, মানে প্রতি বছর যে আমাদের পুজোটা হয়, আমরা এবার সেই টোটাল একদম পুজোই করব। মানে যতদিন পর্যন্ত না এইটা করতে দেওয়া হয়, তাই তো? যে এরকম একটা সিদ্ধান্ত আছে যে আমরা এই বছর অন্ত করবো না, পরে হয়তো দেখা যাচ্ছে আগামী বছর আমাদের হয়তো ক্লাবের পুজো হলেও হতে পারে। আচ্ছা, আপনাদের এই বছর আমরা পুরো পুজোর। আচ্ছা, আপনাদের তাহলে এই যে এত বড় যে দুর্গা প্রতিমা তৈরি করার কাজ যে শুরু করেছিলেন, মোট তাহলে অনুদান কত ছিল? মানে মোট টাকা পর্যন্ত খরচা হয়েছে মানে এতদিনে? আমাদের প্রায় 70 লক্ষ টাকা মতো খরচা। 70 লক্ষ টাকা খরচা হয়েছে। এটা কোথাও থেকে স্পন্সর পেয়েছেন কি? না, এটা কি পুরো একদম পুরো গ্রামবাসী বৃন্দরা মিলে, তাই তো? গ্রামবাসী মিলে, পুরো গ্রামবাসী। আমরা কোথাও এখনো হাত বা অনুদান বা কোনো কারোর কাছে আমরা সাহায্য কোনো রকম আমরা হাত লাগাই নাই। এটা সম্পূর্ণ আমরা গ্রামবাসীর উদ্যোগ। এটা কিন্তু বিশ্ব রেকর্ড করতে চলেছিল। তাহলে এখানে কিন্তু একদম থমকে গেল। আর এই যে বন্ধুরা পূজা মণ্ডপটিকে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু বিভিন্ন যে অসুরের স্ট্রাকচার দেখলেন, গণেশের স্ট্রাকচার দেখলেন, আরও যে স্ট্রাকচার মায়ের যে 112 ফুটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলি কিন্তু এইখানে কিন্তু সেটিং করা হতো। আর ভেতরে কিন্তু কোনো রকমভাবে কোনো কিন্তু কিছু হতো না, শুধুমাত্র এর ওপরে কিন্তু তিরপল এবং কাপড়ের কাজ করে তার উপরেই কিন্তু যে মূর্তি ছিল সেই মূর্তিগুলিকে কিন্তু এখানে বসানো হতো। এই যে দেখতে পাচ্ছেন এই বাঁশের ওপরেই কিন্তু বসানো হতো, মানে সেটিং করে একেবারে কিন্তু খুব সুন্দরভাবে বসাতো কামালপুর গ্রামবাসীবৃন্দরা। এই পুরোপুরি এই পূজা মণ্ডপটিও রয়েছে কিন্তু 120 ফুটের উচ্চতার। শেষ মুহূর্তে দেখে নিন কত সুন্দরভাবে এই স্থানে পূজাটিকে উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়েছিল এই স্থানের কমিটির উদ্যোক্তারা। আমার মোবাইল স্ট্যান্ডের মাধ্যমে অবশ্য আমি আপনাদেরকে দেখালাম কেমন লাগছে ওপর থেকে পুরো দুর্গাপূজা মণ্ডপের ভিউ। অবশ্য আপনারা দেখতে থাকুন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কতটা এখানের মনোরম পরিবেশ অবশ্য আপনারা বুঝতেই পারছেন। পুরো একেবারে কিন্তু গ্রাম্য পরিবেশ এই রানাঘাট কামালপুরের। আর তার মাঝেই কিন্তু রয়েছে ছোট ছোট ফুল বাগান, এবং ফুল বাগানের মধ্যে রয়েছে কিন্তু অসংখ্য গাঁদার চাষ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক আশা করেই কিন্তু এসেছিলাম এই 112 ফুটের দুর্গা প্রতিমা দেখতে এবং আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাতে। তাছাড়া আমিও নয়, আরও কিন্তু অনেকে এসেছিলাম এই দুর্গা প্রতিমা দেখতে, কতটা কি কাজ হলো, কেমনভাবে তৈরি হচ্ছে, আমিও কিন্তু তা আপনাদের দেখালাম এবং আমিও দেখলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তো এবছরের মতো কিন্তু এখানেই স্থগিত রইল পূজা, এবং পূজা নাও হতে পারে আবার হতেও পারে এখানে পূজা, তবে না হওয়ার চান্সটাই কিন্তু বেশি। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট একটি ভিডিও।